আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবার রমজান অনেক ভালো গিয়েছে। আমারটাও ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো রমজানের শেষে এসে আপনাদের জন্য ঈদের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি রান্না করছি আমার ঈদের খাবার হিসেবে। এটা হলো বাংলাদেশি ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি, জাফরানি কাচ্চি বিরিয়ানি। এটা আমি জাফরানটাকে বেস করে রান্না করেছি। আপনারা কালারটা দেখলে বুঝবেন, একটু কমলা কমলা অরেঞ্জি হলুদ কালার হয়েছে। জাফরানি বিরিয়ানি এটা। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঈদ স্পেশাল বিরিয়ানি হিসেবে বা খাবার হিসেবে, যেটাই বলি না কেন। তো প্রথমে আমি এখানে একটা কাপে গরম দুধের সাথে 1 কাপ দুধ আর জাফরান মিলিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা খাসির রান নিয়ে এসেছি, প্রায় 2 কেজি হবে। এটাকে এখন আমি কেটে কুটে নিব রান্না করার জন্য বিরিয়ানিটা। এখানে কেটে কুটে ধুয়ে নিয়েছি। পিসগুলি একদম বড় বড় সাইজ করে নিয়েছি, যেন একটা পিস দিয়েই সবার 1 প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে যায়, সেইভাবে আমি একটু বড় বড় করে নিয়েছি। এখানে রসুন দিয়ে দিয়েছি, রসুনের পেস্ট 2 টেবিল চামচ, আদার পেস্ট 2 টেবিল চামচ, একটু বেশি আদাটা দিয়েছি। আর এটা জয়ত্রীটাকে একটু ভেঙে ভেঙে আমি নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব জয়ফলের গুঁড়ো আধা চা চামচ। তারপরে এর সাথে আরও যাচ্ছে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, আর সাথে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। আমি লবণটা মোটামুটি খাই, খুব বেশি লবণ দিই না, কারণ খাবারের যদি লবণটা বেশি হয়ে যায়, খাবার একটা মিষ্টি ভাব আছে, ওটা নষ্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া। আর এখানে একটা স্টার আনিস, যে তারার মতো যে গরম মশলাটা আছে, ওইটার থেকে 2টা কোনা ভেঙে দিয়ে দিয়েছি। খুব বেশি দিব না, কারণ এই স্টার আনিস অনেক কিন্তু স্ট্রং ফ্লেভার। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, আর সাথে এবার পেঁয়াজ বেরেস্তাগুলো আগে করে রেখেছিলাম 1 কাপের মতো। তো এগুলি আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু মেখে নিব, গুঁড়ো করে নিব পেঁয়াজ বেরেস্তাগুলো। তারপরে আমি টক দই মেশাবো প্রায় 1 কাপ। মাংস আর পেঁয়াজের যে বেরেস্তাগুলো আর মশলাগুলো দিয়েছি, এগুলো সবগুলোকে খুব সুন্দর করে ভালো করে মিশাতে হবে, যেন মাংসগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। তো মেখে নিয়ে তারপরে রেখে দিতে হবে। আর এ ফাঁকে অনেকগুলি কাজ আছে, এগুলো করতে করতে মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে, মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। তো আমি তাই করছি, মেখে নিচ্ছি, ভালো করে মেখে রেখে দিব। তারপরে আমার যে বাকি কাজগুলো আছে এর মধ্যে করে নেব, এতে করে টাইমটা কম লাগবে। তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশানোটার উপরে কিন্তু স্বাদ অনেকটাই ডিপেন্ড করে, আর স্বাদ কিন্তু মাংসটা কতটুকু মজা সেটার উপরেও ডিপেন্ড করে, চালের উপরেও ডিপেন্ড করে। তারপরে আমরা যে ঘি, ভালো ভালো প্রোডাক্টগুলো, মশলাগুলো মেশাচ্ছি, এগুলোর উপরেও স্বাদটা ডিপেন্ড করে। তাই আপনাদেরকে সবাইকে সেভাবে বুঝে ঘি, মশলাটা, চালগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এই যে খাসি মাংসটা নিয়েছি, এটাও একটা, আমি যেটা নিয়েছি কচি খাসি মাংস। এখানে মাংসগুলি কিন্তু নরম হয়, খুব বেশি সিদ্ধ করা লাগে না, বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, কারণ এরা টেন্ডার সব মাংসগুলি দেয়। আর যখন কিনি, আমরা কেনার সময়ও জিজ্ঞেস করি যে কোনটা সফট, কোনটা একটু হার্ড বা টেন্ডার, এগুলো বলে খুয়ে আমরা তারপরে এটা কিনি, মাংসগুলি কিনি। স্পেশালি আমি কিনি, গরুর মাংস কিনতে গেলেও একই, আমি বারবার জিজ্ঞেস করি আমাকে কচি সফট গরুর মাংস দেন। তো রেখে দিলাম। এবার এখানে একটা পাতিলে আমি 2-3 লিটার পানি নিয়ে নিয়েছি। পানি নিয়ে তারপরে এখানে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এটা হলো দারচিনি 2 ইঞ্চির মতো, আর বড় এলাচ নিয়েছি 3টা, একটু মাথাটা খুলে খুলে তারপর পানিতে দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7টা আছে ছোট এলাচ দিয়ে দিলাম। তারপরে 7-8টা লং দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দিলাম। পানিটা 10-15 মিনিট ফুটবে। এর ফাঁকে আমি আলুগুলি ফ্রাই করে নেব। আলুগুলো একটু আমি জাফরান দিয়ে মিশিয়ে রেখেছিলাম, একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই জাফরান আর লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলি একটু হালকা তেলে ফ্রাই করে নেব, সিদ্ধ হবে না, জাস্ট উপরের রঙটা লাল লাল একটু ফ্রাই, যেটাকে আমরা
পটেটো, রোস্টেড পটেটো বলি, রোস্ট করে নিলাম, করে রেখে দিলাম। আর পানিটা ততক্ষণে 15 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি হালকা করে। এবার মশলাগুলো পানি থেকে সব উঠিয়ে নিব, নিয়ে আমি চালটা মিশাবো। 1 কেজি বাসমতি চাল আমি 20 মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এবার আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। পানিটা যেন ফুটানো গরম পানি, যেটা বলক দিচ্ছে এরকম হয়, তাহলে খুব তাড়াতাড়ি বলক দিয়ে যাবে। তো এর সাথে আমি হাফ চা চামচ শাহি জিরা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি একটু, যাতে চালটা লবণটা অ্যাবজর্ব করে নেয় আর বিরিয়ানির সাথে লবণ মেশাতে না হয়, এই জন্য আমি দিয়ে দিলাম। তো দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটা ফুটিয়ে উঠেছে, জাস্ট ফুটলো চালটা, আমি দেখছি একটু বলক দিয়ে দিয়েছে। এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব, নিয়ে চালটা মেলে রাখবো। এই জন্য আমি একটা প্লেটে আর একটা পাতিলে 2 ভাগ করে মেলে রাখছি, যেন চালটা বেশি সিদ্ধ হয়ে যায়। একটা পাতিল নিয়ে নিয়েছি। আমার পাতিলটা কিন্তু যথেষ্ট মোটা এবং ভারী, প্রফেশনাল টাইপের। তো এখানে আমি প্রথমেই 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি পাতিলের চারিদিকে। তারপরে আমি ম্যারিনেট করা আমার যে খাসি মাংসগুলো রেখেছি ওগুলি আমি এখন দিয়ে দিব। তো একটু ধৈর্য ধরে সব কিছু করলে কিন্তু অনেক সুন্দর হয় খাবার। আর রান্নার সময় ভালোবাসা মিশিয়ে রান্না করতে হয়। আর বোলটার মধ্যে যে মশলাগুলো লেগে আছে আমি একটু আঙুলের সাহায্যে কেচে কুচে নিয়ে সব দিয়ে দিচ্ছি, যেন এক ফোঁটাও থেকে না যায়। তারপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে সমানভাবে দিয়ে, তারপর আমি চালটা মেশাবো। আপনারা চাইলে চিনি গুঁড়া বা কালি জিরা, যে আমাদের পোলা চাল আছে বাংলাদেশে, এটা ইউজ করতে পারেন, এটা আরও ভালো ফ্লেভার আসে। সেক্ষেত্রে চালটা কম টাইম ভিজাতে হবে, বেশিক্ষণ ভিজানো যাবে না। তো রান্না করে রাখার যে চালগুলো ওগুলি আমি দিয়ে দিলাম প্লেটেরগুলো। এবার পাতিলেও আরও আছে, আমি ছড়িয়ে রেখেছিলাম যেন ভাপে সিদ্ধ না হয়ে যায়। তো এবার ওটাও দিয়ে দিলাম। তারপরে একটু হালকা হাতে ছড়িয়ে নিতে হবে, চাপাচাপি করা যাবে না, যেন বাতাসটা চারিদিকে ছড়াতে পারে। যখন রান্না হবে তখন গরম হবে, যে উপরে যে ভাপটা আসবে নিচে থেকে, ওটা যেন চারিদিকে ছড়িয়ে যায়, যেন চাপাচাপি করছি না। তারপরে রোস্ট করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি চালগুলির একটু নিচে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি আলু বোখরা দিয়ে দেবো। আলু বোখরা 9 থেকে 10টা নিয়েছি, আমি ধুয়ে রেখেছি প্রথমে খুব ভালো করে, কারণ আলু বোখরাতে আমি খেয়াল করেছি অনেক সময় বালু বালু থাকে, ধুয়ে যদি না খান। সেক্ষেত্রে যে কোনো জিনিসই বাজার থেকে আনা অবশ্যই ধুয়ে নিতে হবে। তো ধোয়া আলু বোখরাগুলোকে আমি চালের উপরে ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে ভাতের নিচে টিপে টিপে ঢুকিয়ে দিচ্ছি। রান্না করা শুরুর আগে সবচেয়ে প্রথমেই কিন্তু আমি 1 কাপ গরম দুধে অনেকগুলো জাফরান ভিজিয়ে রেখেছিলাম। জাফরানটা একটু বেশি দিয়েছি, কারণ এটা জাফরানি কাচ্চি বিরিয়ানি। সো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে জাফরানি। তো আমি এখন জাফরানটা চারিদিকে সুন্দর করে ছিটিয়ে দেব, একটু পাতিলের কোণা থেকে শুরু করে, যাতে চারিদিকে ছড়িয়ে যায় স্বাদ, গন্ধ আর যে ফ্লেভার আছে, সুন্দর কালারটাও। তাই আমি এভাবে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এখানে আছে 3 টেবিল চামচ গোলাপ জল, 3 টেবিল চামচ কেওড়া জল। এবারে আস্তে আস্তে করে চারিদিকে সুন্দর করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই গোলাপ জল আর কেওড়া জলটা যদি ভালো কোয়ালিটির হয়, কি সুন্দর স্মেল, আমারটা তো মনটা ভরে যাচ্ছে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম যেই তেলে, ওই তেলটাই নিয়েছি, কারণ পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু এটা থেকে গেছে, তাই আমি তেলটা স্কিপ করব না। এখানে হাফ কাপের চেয়ে একটু কম তেল আছে। আমি চারিদিকে আস্তে আস্তে করে কোণা থেকে শুরু করে মাঝে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা দেওয়া হয়ে গেলে আমি ঘি ব্যবহার করব, একদম পিওর। আমি যে ঘিটা ইউজ করছি এটা অনেক এক্সপেন্সিভ ইউকেতে, তারপরেও আমি এটা কিনি, কারণ এটা ফ্লেভার অনেক সুন্দর, অনেক মানে ফ্লেভার বুঝাই যায় যে আমি ঘি ইউজ করছি। 1 টেবিল চামচ ঘি ইউজ করলে যে কোনো খাবারে এত সুন্দর ফ্লেভার হয়। তো আমি 3 টেবিল চামচ ঘি ভালো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপরে আমার কিন্তু আরও কিছু কাজ আছে। এবারে আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে, আমি কয়েকটা নিয়েছি, 6-7টা হবে, 6টার মতো কাঁচামরিচ। তবে কাঁচামরিচগুলি গোটা, আমি ফাড়িনি। আর আমার হাতের তালুতে 10-12টা
পুদিনা পাতা, একদম ফ্রেশ, এগুলো আমার গাছের পুদিনা পাতা, ওখান থেকে ছিঁড়ে নিয়ে জাস্ট আমি এখন উপরে দিয়ে দিচ্ছি। একটুখানি ফ্লেভারটা জানেন কেন দিলাম, কারণ আমরা যে রান্না করছি এটা কিন্তু খাসি মাংসের অনেকে কিন্তু ফ্লেভারটা সহ্য করতে পারে না, আর এই উপকরণগুলো মিশালে খাসি মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে অন্যরকম একটা টার্ন নেয়, সুন্দর একটা ফ্লেভারে চলে আসে খাসি মাংস গন্ধটা। যেটা কারণ হলো আমার বাচ্চারা খাসি মাংস খেতে চায় না, একমাত্র ওরা একটা ফ্লেভার পায় এক্সট্রা। আর আমি এই জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করি যখন খাসি মাংস রান্না করি। স্পেশালি আমি ভিনেগার, পুদিনা পাতা অথবা আরও কিছু আছে লেমন জাস্ট ইউজ করি, তখন এগুলি গায়েব হয়ে যায়, যেমন গন্ধগুলি আর থাকে না। সো আমি একটু পুদিনা পাতা ইউজ করেছি, লাস্টে এসে কিন্তু আমি ফুয়েল পেপার ইউজ করছি। নর্মালি কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় সবাই করে কি যে আটা গলিয়ে তারপরে মোলে, তারপরে চারদিকে লেয়ারটা দিয়ে মানে কভার করে দেয় যেন বাতাসটা বের হতে না পারে। আমি এটা করি না, কারণ এতে করে আমার সময় নষ্ট, আটা নষ্ট, জিনিসপত্র নষ্ট, ধুইতে ক্লিন করতে অনেক ঝামেলা। আর আমি এই যেটা দিয়েছি এটা কিন্তু আটার চেয়ে আরও ভালো কাজ করে, আপনারা ইউজ করে দেখেন তাহলে বুঝবেন। আর একটু বাতাস কিন্তু বের হওয়ার জায়গা অবশ্যই রাখতে হয়, তা নাহলে খাবারের পাতিল যে কোনোটি আমি ব্লাস্ট করতে পারে। তাই আমি যে ঢাকনা একটা ফুটা আছে এটা বন্ধ করে নিই, তাহলে আমি বন্ধ করে দিতাম। যাই হোক, এনিওয়েজ এখন আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, তারপরে চুলার আগুনটা হাই হিটে দিয়ে দিচ্ছি, দিয়ে পাতিলটা বসিয়ে দিলাম। 10 মিনিট প্রথমে আমি খুব ভালো করে গরম করে নেব ভিতরে এবং বাইরে, তাওয়া ঢাকনাটা গরম হয়ে যাবে, তারপরে চুলার আগুনটা আমি লো করে দিয়ে 1 ঘন্টার জন্য রান্না করব। ভিডিওটা বড় হয়ে যায় তাই আমি আর বেশি বাড়াইনি। 1 ঘন্টা পর আমি ফিরে এসে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তারপরে ভিতর থেকে যখন নাড়া দিয়ে আমি একটু পরে দেখাবো, দেখবেন কি সুন্দর কালারটা বের হয়ে আসছে, একদম জাফরানি কালারের পোলাওটা, একদম কি সুন্দর স্মেল। তো আপনারা যদি পুরো ভিডিওটা ফলো করে দেখে তারপরে রেসিপিটা করেন তাহলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমার যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এই পর্যন্ত আসার জন্য আমাকে এগিয়ে নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আপনার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া থাকলো আমার তরফ থেকে। ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করতে চাই। তার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন আমার তরফ থেকে। আর আমি বেশি ভিডিও দিতে পারি না, কারণ আমি অনেক কাজ করি, আমি অনেক হার্ড ওয়ার্ক করি। আপনাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া থাকলো। সে পর্যন্ত ভালো থাকবেন, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।